وقال الله تبارك وتعالى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وقال الله تبارك وتعالى قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وقال النبي صلى الله عليه وسلم رجل قلبه معلق في المساجد أو كما قال عليه الصلاة والسلام যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে কি হবে গো মরণের পরে কবরের মাঝে কি দিব জবাব কবরের মাঝে কি দিব জবাব মুনকির নাকিরের তরে কি হবে গো মৃত্যুর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে চার মাযহাব কে ফরজ নেছি এক মাযহাবের আমল করেছি কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গো মৃত্যুর পরে কি হবে গো মরণের পরে মৃত্যুর শিয়রে বসে চললাম আলিমদের পরশে চার মাযহাব নাই কোরআন হাদিসে ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম বলে আছে ফিকাতে কি হবে গো মৃত্যুর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মতের পরে উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দ্বীনের সৈনিক যুবক বন্ধুগণ শ্রদ্ধেয় দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা
পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় চাঁদপাড়া সাগর দিঘি মুর্শিদাবাদবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার এবং আপনাদের ধৈর্য ধরে কিছু শ্রবণ করার তৌফিক ইনায়াত করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা মোহাব্বতে একবার সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কুরআনুল কারীম সূরা নম্বর 3 আয়াত নম্বর 185, কুরআনুল কারীম সূরা নম্বর 7 আয়াত নম্বর 34, কুরআনুল কারীম সূরা নম্বর 62 আয়াত নম্বর 8 আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে দুই জায়গা থেকে দুটি হাদিসের টুকরো পাঠ করেছি। তার একটি হাদিসে রবি হযরতে আবু হুরায়রা, সহিহ বুখারী 660 নম্বর হাদিস, তার কিছু অংশ আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনারা যতক্ষণ ধৈর্য ধরবেন ইনশাআল্লাহ চেষ্টা করব ততক্ষণ বলার। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে আমি একটি আবেদন করছি আপনাদের কাছে। বসতে বলছি না, আগাতেও বলছি না, এটা অন্যরকম একটা আবেদন। আমি আপনাদের এই সাগরদিঘি ব্লকে বেশ অনেক গায়ে এসেছি, আপনারা অনেকে চেনেন, আমাকে হয়তো দেখেওছেন অনেকেই। আমি আপনাদেরকে শুরুতেই যারা আছেন বেশিরভাগই ইয়াং লোক, বয়স্ক লোক দেখতে পাওয়া যাচ্ছে না, খুব কম, এক একজন আছে। আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা একটু উত্তর দেবেন। একবার বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। কারণ কখনো আমি বলবো, কখনো আপনি বলবেন। অনেক জায়গার লোক বলে না, বলতে বললেও বলে না, বলছে মুলিসে বক্তা আপনি, বকবেন আপনি, আমরা শ্রোতা, আমরা শুনবো। এরকম যদি কেউ হ্যান্ডামো করে তাহলে ভাই বুঝানো যাবে না কথা। কেউ আপনি বলবেন কখনো, কখনো আমি বলবো। বলেন একবার ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আজকে যে বিষয়টি নিয়ে বলবো আলেমেরা বুঝে গেছে, একদম সহজ বিষয়, পানির মতন সহজ। সেটা হলো মওত, মৃত্যু। আপনারা বলেন এখানে যেটি মানুষ আছেন বলেন যে আমি মরবো না, কেউ বলতে পারবে এটা? হ্যাঁ বলেন, পারবে? নাই। সবাই বিশ্বাস করে মরতেই হবে। এ দুনিয়া रहने के लिए नहीं है, दुनिया में आना है जाने के लिए, रहने के लिए नहीं है। এই দুনিয়া একদিন ছেড়ে যেতেই হবে, সবাই বিশ্বাস করে। নাস্তিকেরাও বিশ্বাস করে একদিন মরতে হবে। যে নামাজ পড়ে না ও বিশ্বাস করে যে একদিন মরতে হবে। করে কি করে না বলেন? কিন্তু একদিন লালন ফকির বলে একটা ফকির ছিল, লালন ফকির। লালন ফকির নামে একটা ফকির ছিল, গান বলতো, গান গান গান। আপনি ইউটিউবে দেখবেন লালন ফকির পেয়ে যাবেন। ও বলছে যে মানুষ মরে না, ও একাই বলছে যে মানুষ মরে না। আচ্ছা বলেন, আপনারা মুখ খুলেন, এবার আপনারা বলেন মানুষ মরে না, এটা মানা যাবে? জোরে বলুন।
ও বলছে মানুষ মরে না। রাজীব কথা, মানুষ মরে না, এটা আবার কেমন যুক্তি? হ্যাঁ মরে না। বলে কেমন? উনি বলছেন আমি বুঝলাম না ব্যাপার। ওর মতন করে বলছে, কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার। মরলে মানুষ বিচার হবে কার? আমি বুঝলাম না ব্যাপার। ও বলছে যে মরেই যদি যাবে তো বিচার হবে কার? তো ওর যুক্তিটা ঠিক আছে না ভুল আছে বলো? হ্যাঁ না বলে না? ওর যুক্তিও ঠিক আছে, ও খাবার ঠিকই বলছে যে মরেই গেল। আসলে আপনি আমি যে মরণটা বুঝেছি এটা মরণ নয়। মরণ হলো একটা ট্রান্সফারের নাম। মৃত্যু মানে নাই নাই এটা নয়, বরং মৃত্যু মানে হলো ট্রান্সফারের নাম। এহ জগৎ থেকে একটা লম্বা সফর, লম্বা জগতে প্রবেশ করার নামটা হলো মত। মৃত্যু দিয়ে ইহকাল থেকে মানুষ পরকাল শুরু হয়। ইহকাল থেকে পরকালে শুরু করার মাধ্যমটার নাম হলো মত। মৃত্যু একটা ট্রান্সফারের নাম। মরে গেছে মানে নাই নাই এটা বলা, এটা মানা, এটা বিশ্বাস করা। একবার জোরে বলেন যাবে না। তাহলে একদিন মরতেই হবে। এদিকে দেখেন, মাইকেল জ্যাকসন নামে একজন পৃথিবীতে লোক ছিল, বিখ্যাত। আপনি এখন গুগলে সার্চ করেন মাইকেল জ্যাকসন, তার চেহারাটা দেখতে পাবেন। আচ্ছা, মাইকেল জ্যাকসনের নাম আপনারা শুনেছেন? একটু হ্যাঁ বলেন। শুনেছেন? তো মাইকেল জ্যাকসন তিনি তাম পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ দিয়ে বলল, কি বলল? কি বলল? বলছে আমি 150 বছর বাঁচবো। ওটা চ্যালেঞ্জ। কত বছর বলেন? আচ্ছা, মানুষের হায়াত মত সুষ্টা আছে কার কাছে? আর ও চ্যালেঞ্জ দিচ্ছে যে আমি 150 বছর মরবো না। ও যে বিছানাটাতে ঘুমাতো খাট খাট, ওই বিল্ডিংটা যদি ভেঙে দুমড়িয়ে মুচড়ে যায় তো ওই খাটটা ফোল্ডিং হয়ে তাকে ভেতরে ঘিরে নেবে। ওর শরীরে কোনো একটা টুকরা লাগবে না, একটা আঘাত লাগবে না। ও যে গাড়িটাতে বাস করত, চলাচল করত, গাড়িটা অক্সিজেন প্রুফ গাড়ি। ওই গাড়িতে সব সময় বিখ্যাত 3 জন ডক্টর থাকতো। কেন? ও মরবে না, যে কোনো বিপদে ডাক্তাররা তাকে বাঁচাবে। চ্যালেঞ্জ দিয়েছে 150 বছর। বলেন একবার কত বছর? কিন্তু বলেন আল্লাহ যদি টুক করে সুইচটা এরকম নিভিয়ে দেয়, বাস তো লাইট সব বন্ধ। আল্লাহ বলছেন না না। এই মাইকেল জ্যাকসন পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ দিয়েছিল, কিন্তু আল্লাহ মাত্র 55 বছর বয়সে ওর ফিউজটা নিভিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু নিয়ে কেউ বাড়াবাড়ি করিও না, মৃত্যু নিয়ে কেউ মাতামাতি করো না, ওটা একমাত্র আল্লাহর হাতে রয়েছে। এই জন্য নিজেকে, নিজের জানকে খাইয়ে দেওয়া, জীবন দিয়ে দেওয়া, সুসাইড করা হারাম। হারাম। পৃথিবীর কোন মানুষ যেন বিস্মান না করে, ফাঁসিতে না ঝুলে, সুসাইড না করে, ট্রেনের তলে না যায়, নদীতে ঝাঁপ না দেয়, এগুলো হারাম। কারণ মৃত্যু দেওয়ার মালিককে সবাই বলেন, জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ কয়েকটা কথা বলেছেন কোরআনে, খুব ভালো করে বুঝবেন। ফিরে চলো, তুরজাউন, ফিরে যেতে হবে। ফিরে চলো, ফিরে যেতে হবে। আচ্ছা, ফিরে যেতে হবে এর মানে জানেন? বুঝেন না কথা মনে হয়। ফিরে যেতে হবে এর মানে বুঝেন? ফিরে যেতে হবে মানে আমরা কোথাও ছিলাম, ওখান থেকে এসেছি বলে আল্লাহ শব্দটা বলছে আবার ফিরে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? একটু হ্যাঁ বলেন।
একটা ছেলে এসে দেখেন, এদিকে দেখেন, একটা ছেলে এসে মাইকটা খালি কুচুর 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 করে লাড়ছে, সরিয়ে দিলাম। ফের 1 মিনিট পরে এসে আবার মাইকটা কুচুর 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 করে লাড়ছে, আবার প্রথম কথা কি বলছে, আবার কথাটা মানুষ কখন বলে, যখন না ওই কাজটা ও আগেও করেছে তখন বলে আবার। রেগে যাও না, রেগে যাওয়াটা আলাদা ব্যাপার। একবার মাইকটা কুচুর 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 করলে থামলো, বন্ধ করে দিয়েছে, ফের 1 মিনিট পরে আবার আবার ওই কাজটা আরেকবার করেছে। আল্লাহ বলছেন তুম্মা ইলাইনা তুরজাউন, তোদের আবার ফিরে আসতে হবে। আমরা কোথাও ছিলাম ওই আত্মা জগতে আবার তোদের চলে যেতে হবে। মানে কবরে যারা রয়েছে ওরা আত্মা জগতে রয়েছে, দেহের জগতে নয়। আপনার দাদিকে মাটি দিয়েছেন 3 বছর হলো, কবরটা বের হয়ে গেছে, মাটিটা সরে গেছে, আপনার দাদির কবরে কিছুই দেখতে পাওয়া যায় না। আপনার বাবাকে মাটি দিয়েছেন 6 মাস, কবরটা বৃষ্টিতে বের হয়ে গেছে, বাবার লাশটা কবরে দেখতে পাওয়া গেল না। মানে মাটিতে খেয়ে নিয়েছে, গলে গেছে, পচে গেছে। তাহলে আপনার বাবা কি কবরে নেই, আপনার দাদি কি কবরে নেই? তারা কবরে আছে, কেমন কেমন করে রয়েছে, ওরা আত্মা জগতে রয়েছে। তো আমার আল্লাহ মওতের ব্যাপারে কোরআনে বললেন, শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তুমি ধনী হলেও মরতে হবে, গরিব হলেও তোমাকে মরতে হবে, কুখ্যাত হলেও মরতে হবে, বিখ্যাত হলেও তোমাকে মরতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না এরকম ক্ষমতা পৃথিবীর কারো হবে না। মৃত্যুর স্বাদ গ্রহণ করে কোথায় যাবে? আল্লাহ বলেন তুম্মা ইলাইনা তুরজাউন, তোদেরকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। যেখান থেকে তোমরা দুনিয়াতে গেছো আবার আত্মা জগতে তোমাদের আসতে হবে। মৃত্যু থেকে পালাবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না এরকম ক্ষমতা তোমাদের কারো হবে না, হবে না, হবে না। বিশ্ব নবীর মতন ভালো মানুষ, একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। উনার মতন দামি মানুষ পৃথিবীতে আর আসবে না, আর আসবে না, আর আসবে না। তো বিশ্ব নবীর মতন মানুষকে যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, আচ্ছা আমরা কি নবীর চাইতে ভালো হতে পারবো? জোরে বলেন না। তাহলে আমাদের কি আল্লাহ দয়া করবেন যে তোকে মরতে হবে না? না। দেখেন 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 দেখেন, নবীজি হঠাৎ করে নবীজির জ্বর, নবীজির বুখারীর বর্ণনা, নবীজির জ্বর 1 দিন 2 দিন 3 দিন করে চলে গেল। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার চলে গেল, রবিবার দিন নবীর জ্বর আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল। জ্বরের কারণে নবীজি তরতর করে কাঁপছিল। রবিবার যখন রাত হয়ে গেল, নবীজির শরীরে এত জ্বর, এত জ্বর, এত জ্বর, জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আবার হুঁশ ফিরে পেল, আবার বেহুশ হয়ে গেল। নবীজি রবিবারের রাত্রিতে জ্বরের কারণে ফজরের নামাজ একাই পড়ে নিলেন, অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। নবীজির শরীরে এত জ্বর, বেহুশ হয়ে রাত্রি বেলায় রয়েছে। এমন সময় মসজিদে নববীতে ফজরের আজান দিয়েছে। সাহাবীরা একজন একজন করে মসজিদে এলো, নবীজির পেছনে নামাজ পড়বেন অপেক্ষা করছে। কিন্তু
নবীজি তো অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে রয়েছে, নবীজির তো কোনো জ্ঞান নাই। সাহাবীরা মসজিদে অপেক্ষা করতে করতে যখন নবীকে পেল না, তখন সাহাবীরা হযরতে আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করলেন। এমন সময় নবীজির জ্ঞান ফিরল। নবীজির যখন জ্ঞান ফিরে এলো, নবীজি বললেন, আয়েশা রে তুমি বলো, রে আয়েশা তুমি বলো, এখন কোন টাইম রে আয়েশা? মসজিদ নববী থেকে আযান দিয়েছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি মসজিদে অনেক আগে আযান দিয়েছে, আপনার সাহাবীরা অপেক্ষা করছিল, আপনাকে না পেয়ে আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করলেন। নবীজির এত জ্বর, হে আমার মায়েরা, নবীজি ডরাতে পারেন না, এতটাই জ্বর। নবীজি কি দুইজনের কাঁধের উপরে হাত দিয়ে মসজিদের দিকে তাকাচ্ছেন দরজা থেকে। নবীজির এত জ্বর, লম্বা ইতিহাসটাকে সহজ করে বলছি আপনাদের। সোমবার সকাল হলো, নবীজির বুক যেন উঁচু হয়ে গেল, নবীজির বুকের ব্যথা বেড়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার উরুরানের উপরে মাথা দিয়েছিল, আর আল্লাহর নবী বললেন, আয়েশা রে বুকের ব্যথা, মৌতের জ্বালা, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর জ্বালা, মৌতের ব্যথা। নবীজির বল শক্তি কমে গেছে। নবীজি বললেন, আয়েশা মিসওয়াক চাবিয়ে দাও, দুতাতন চাবিয়ে দাও, মুখে দুর্গন্ধ মনে হচ্ছে। আম্মা জান আয়েশা নিজের মুখে মিসওয়াক চাবালেন, দাঁতন চিবালেন, ওইটাই রাসূলের মুখে ব্যবহার হলো। নবীজির মুখ যে উঁচু হয়ে গেছে, শ্বাস কষ্ট হতে শুরু হয়ে গেল। নবীজি মৃত্যুর জ্বালা, মৌতের ব্যথা, মৌতের যন্ত্রণা নবীজি অনুভব করলেন। নবীজি তখন বললেন, ইন্নালিল মাউত, ইন্নালিল মাউত লা সাকারাত, মৃত্যুর জ্বালা বড় কঠিন, এর আয়েশা মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। নবীজি পৃথিবী ছেড়ে যখন চলে যায়, মৃত্যুর ব্যথা নিয়ে নবীজি কাঁদতে কাঁদতে বলেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মত নামাজ ছাড়বে না। নবীজি নামাজের কথা বলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও কি দারুণ বিধি, বিধি রে আমার, আইনা বিজির ইন্তেকালে কাদালেন সকলে রে আমার, নবীজির ইন্তেকালে বোন ফাতিমা বসিয়া কান্দে, আঁচল ভিজায় চোখের জলে, নবীজির ইন্তেকালে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, তিনি দীর্ঘ 5 দিন জ্বরে আক্রান্ত হয়ে সোমবার দিন পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। তাহলে আপনি আমি কোন এমন ভালো মানুষ, তার যদি মৃত্যু এভাবে হয়, আমাদেরও মৃত্যু হবে। মৃত্যু থেকে পালাবেন এই রকম সক্ষমতা, এরকম সিংহ পুরুষ আমাদের পৃথিবীতে কেউ আসবেও না, এখনো নেই। মৃত্যু একদিন আসবে। শুধু মৃত্যু আপনাকে মারবে না, সবাই মারা যাবে। সূরা রহমানের আয়াত আছে, আমি এখনই পড়ছি, একটু ধৈর্য ধরেন। মালাকুল মউত সবার জান কবজ করো, সবাই মারা যাবে। গাছের পাখিগুলো মারা যাবে, বনের হিংস্র প্রাণী, জঙ্গলের টাইগার বাঘ সে মারা যাবে, পৃথিবীর পোকা মাকড় সব মারা যাবে, কেউ বেঁচে নাই। তখন মালাকুল মউত বলবেন, এদিকে দেখেন, মালাকুল মউত বলবেন, আল্লাহ সবাইকে মেরে দিয়েছি, কেউ আর বেঁচে নেই। কে বেঁচে আছে? বলে আল্লাহ এখন ফেরেশতারা বেঁচে আছে। কারা বেঁচে আছে বলে?
ফেরেশতারা, খালি জিবরাইল না, ফেরেশতারা বহু বচন, মালাইকা। তখন আল্লাহ বলছেন সব ফেরেশতার মৃত্যু দিয়ে দাও। ওই চারজন বিখ্যাত যাদের নাম বলি, ওদের তিনজনের মৃত্যু তুমি দিয়ে দাও। সবাই মারা গেছে, একমাত্র আজরাইল বেঁচে আছে, মালাকুল মউত, এবং আল্লাহ আছে। এবং আল্লাহ বলছেন মালাকুল মউত, আর কে আছে? মালাকুল মউত কাঁপতে কাঁপতে ভীত সন্ত্রস্ত হয়ে বলবে আল্লাহ, পৃথিবীতে আর কেউ নাই, কেউ বেঁচে নেই, একমাত্র আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহ তখন বলতেন মালাকুল মউত, ইয়া মালাকাল মউত, মরে যা, মরে যা, মৃত্যুর শাস্তি গ্রহণ কর, মরে যা। সঙ্গে সঙ্গে মালাকুল মউত নিজেও মারা যাবে। বলেন পৃথিবীতে আর কে আছে? বলেন আল্লাহ ছাড়া এই দুনিয়াতে তখন আর কেউ বেঁচে না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কোরআনে বলছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব মারা যাবে, কিছু নাই, কেউ নাই, একমাত্র আমার আল্লাহ ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকবে এরকম ক্ষমতা আর কারো থাকবে। মুক্তি হবে। শুধু এরা না, মালাকুল মউত শুধু নয়, শোনেন কে মরবে না? সব মরবে, এবং নির্ধারিত টাইমেই মারা যাবে, এক সেকেন্ড এদিক ওদিক হবে না। এখন কিছু কিছু লোক কাঁদছে গো, দেখেন দেখেন, হঠাৎ মারা গেল, হঠাৎ মারা গেল। ওরা ওখানে কি করছে গো?